আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। আজকে আমি ফালুদা রান্না করব। অতিরিক্ত গরম পড়েছে, এই গরমে ফালুদা আমাদের শরীরের জন্য পারফেক্ট একটা খাবার। তো আমি রেডিমিক্স যে ফালুদার প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে আজকে রান্না করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে পুরো ভিডিওটাই দেখে নেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ। তো আমি শুরু করতেছি বিসমিল্লাহ বলে। আমি একটা ননস্টিকের পাতিল নিয়েছি আর এখানে আমি দুধ নিচ্ছি। 2 কেজি দুধ আমি এইখানে ঢেলে দিচ্ছি। এটা গরুর দুধ, আমি গ্রাম থেকে এনেছি। আর এই দুধ দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে, কারণ গরুর দুধ দিয়ে যে কোনো ডেজার্ট করলে এটার সাথে ননি থাকে, এটার অতি লোভনীয় একটা রেসিপি হয়। তো এটা আমি 15 মিনিট জাল করে নিব। আর আমি তো রেডিমিক্স প্যাকেট নিয়েছি ফালুদার, এটা আমি খুলে নিচ্ছি। আর এটা দিয়ে আজকে আমি রান্না করব। খুলে নিলাম। এখানে কিন্তু 3টা প্যাকেট থাকে, একটা বড় প্যাকেট লুডুসের আর 2টা হচ্ছে জেলোটিনের প্যাকেট। তো 3টা প্যাকেট আমি খুলে নিয়েছি। আর দুধ তো বেশ জাল করে নিয়েছি, কালারটা দেখি আপনারা বুঝতেছেন, উপরে হলুদ হলুদ সর পড়েছে। আর এইরকম দুধ জাল করে রান্না করার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমি এই প্যাকেটের পুরাটাই ঢেলে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু টাইম লাগবে এটা সিদ্ধ হইতে, 7-8 মিনিটের মতো লাগবে। তো এভাবে নাড়াচাড়া করে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। জাস্ট আমি 5 মিনিট পরে একটু দেখাচ্ছি, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুটা টাইম আমি সিদ্ধ করে নিব। ভিতর পর্যন্ত চাপ দিলে যখন বুঝবো যে এটা একদম নরম হয়ে গেছে, তখনই এটা নামিয়ে নিব। তো ফাইনালি আমি দেখাচ্ছি, এটা বেশ ঘনও হয়ে গেছে। এটা কিন্তু একদম ঘন হবে না, লিকুইডই থাকবে, তারপরে পাতলা থেকে মিডিয়াম হয়ে যাবে। আর এই তো আমি দেখাচ্ছি, এটার ঘনত্বটা এরকম হবে। ঠান্ডা হলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। চুলার হিটটা আমি বন্ধ করে দিয়ে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। তো এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি, জেলোটিন জাল করে নিব। আর আমি একটা ননস্টিকের কড়াইতে আমি জেলোটিনের প্যাকেটটা দিয়ে দিয়েছি। আচ্ছা সরি, এটা স্টিলের কড়াইতে আমি জেলোটিনের লাল প্যাকেটটা পুরাটাই দিয়ে 2-3 মিনিটের মতো এভাবে একটু নাড়াচাড়া করে নিব। আর গলে গেলেই, চিনিটা গলে গেলেই আমি সার্ভিং একটা পিরিজের নিয়েছি, এটার মধ্যে ঢেলে নিব। ওই যে নৌকার মতো এটাতে আমি ঢেলে নিচ্ছি। তো একটু পাতলা জিনিসে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা পাতলা হবে, দেখতে ভালো লাগবে, পিসটা সুন্দর হবে। এবার আমি সবুজটা সেমভাবেই আমি একটু নাড়াচাড়া করে এটা জাল করে নিচ্ছি। জাস্ট 2-3 মিনিট জাল করলেই হয়ে যাবে। তো এটা জাল করা হয়ে গেছে, আমি এবার এটা ঢেলে নিলাম। এখানে কিছু বাদাম নিয়েছি 2 ধরনের, আর কয়েকটা খেজুর নিয়েছি। তো বাদামগুলো কেটে একটু ছোট করে দিব, এতে কি হবে, দেখতে বেশি সুন্দর লাগবে। তো আমি এভাবে সবগুলাই কেটে নিব আর কেটে এটা ভেজে নিব। আর আপনারা চাইলে আস্তাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হলো একটু কেটে দিলে দেখতে বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু আমি প্রায় 5-6 মিনিট ঠান্ডা করে নিয়েছি জাল করার পরে। এবার আমি সার্ভিং বাটিতে ঢেলে নিব। তো আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম, ঘনত্বটা এরকম হবে। এটা কিন্তু এখনও গরম আছে। তো আমি একটা বাটিতে ঢেলে আমি নর্মাল ফ্রিজে রাখবো। তার আগে যা যা রেডি করে নিয়েছি একটু দেখিয়ে দিই। বাদাম 2 ধরনেরই কেটে ছোটো করে নিলাম। আর এখানে আমি খেজুরও কেটে নিয়েছি, খেজুরও কেটে আমি ছোট করে নিয়েছি। আর জেলোটিনগুলোও তো আমি রেডি করে নিয়েছি, আগেই দেখালাম। আর এটা আমি ঢেলে নিচ্ছি সার্ভিং বলে। ফালুদা ঢেলে এটা আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের হাতে টাইম বেশি থাকলে আরও বেশি টাইম রাখতে পারবেন, টাইম কম থাকলে আধা ঘন্টা হলেও কিন্তু ফ্রিজে রাখবেন, তাহলে এটা টেস্টটা পারফেক্ট পাবেন। আমি 1 টেবিল চামচ ঘির মধ্যে বাদাম গোলা দিয়ে নাড়াচাড়া করে এটা আমি ভেজে নিব। যে কোনো বাদাম ভাজার ক্ষেত্রে চুলার হিটটা একদম লোতে রেখে যদি ভেজে নেন, ভিতরটা মুচমুচে হবে, সুন্দর ফ্লেভার আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এটা একটা টিপস। তো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি, কালারটা দেখাচ্ছি। জোরে জাল দিয়ে একদম পুড়ে ফেলা যাবে না, আমি কিন্তু চুলার হিটটা লোতে রেখে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার 1 ঘন্টা পরে আমি ফালুদার বলটা বের করে নিয়েছি, সঙ্গে জেলোটিনগুলোও আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, জেলোটিনগুলোও কিন্তু আমি বের করে নিলাম।
আমি এখানে গ্লাস নিয়েছি, অর্থাৎ যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। আর ফালুদা বিকাল বা সন্ধ্যাতে খেতে বেশি ভালো লাগে। আর আমি এবার জেলাটিনগুলো কেটে নিচ্ছি। জেলাটিনগুলো একটু মিডিয়াম সাইজ করে কাটবো। এটা আপনারা ছোট বড় করতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী এটা সাইজ করে নিতে পারবেন। তো আমি এভাবে সাইজ করে নিচ্ছি, একটু কোনাকুনি করে কাটতেছি, দেখতে বেশি ভালো লাগবে। দুইটাই সেমভাবে কেটে নিচ্ছি আমি। আর এই যে এটা আমি 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে উপরটা একটু দেখাচ্ছি, সুন্দর উপরে সর পড়েছে। তো আমি সরটা একটু ভেঙে দিচ্ছি। অবশ্যই আপনারা সরটা ভেঙে দিবেন, তাহলে ফুল বলের মধ্যেই কিন্তু সর সর লাগবে, খেতে বেশি ভালো লাগবে। আর আমি জেলাটিন 2 ধরনের দিয়ে দিচ্ছি, তবে সবগুলো দিব না, কিছু এখানে দিয়ে দিব আর সার্ভিংয়ের জন্য কিছু রেখে দিব। এবার উপরে আমি বাদাম ভেজে নিয়েছিলাম যে, সেটাও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খেজুরও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন, বাদাম স্কিপও করতে পারবেন, বাদাম বা খেজুর, বা আপনারা চাইলে শুধু জেলাটিন দিয়েও খেতে পারবেন। এটা আপনার পছন্দের উপরে ডিপেন্ড করবে। আর আমি এখানে যা যা রেডি করে নিয়েছিলাম সব কিছু তো দেখিয়ে দিলাম। আর সব কিন্তু আমি বলের মধ্যে দিয়ে দিয়েছি। আর গেলাসও রেডি করে নিয়েছি, সঙ্গে বরফ রেডি করে নিয়েছি, বরফের টুকরা দিলে এখন যেহেতু অনেক গরম, এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে, তো আমি এটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন। আপনারা যদি ঠান্ডা না খেতে চান তাহলে বরফের টুকরাগুলো দেওয়ার কোনোই দরকার নাই। তো এবার আমি মিলিয়ে নিব। এবার আমি ভালো করে উপর নিচ করে মিলিয়ে নিব। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, ওদের খুবই পছন্দের একটা ডেজার্ট। আপনার বাচ্চারা যদি আমার মতো করে রান্না করে দেন, দেখবেন ওরাও চেটে পুটে খেয়ে নিবে। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এরকম ডেজার্ট বাচ্চাদের আপনারা সকালে বা বিকালে সন্ধ্যায় দিতে পারেন, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এটাতে কিন্তু হালকা মিষ্টি থাকে, অতএব মিষ্টিটাও বাচ্চারা পছন্দ করতে চায় না। এখানে একদমই কম মিষ্টি দিয়ে এটা রান্না করা হয়। যদিও আমি আজকে প্যাকেট রান্না করেছি, প্যাকেটে তো মিষ্টি নির্ধারিত দেওয়াই থাকে, তো এটা কম মিষ্টি দেওয়া থাকে। এখানে আমি বরফ দিয়ে দিয়েছি, আইসক্রিম দিয়েছি। আইসক্রিমটাও আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আইসক্রিম দিলে খেতে বেশি ভালো লাগে। তারপরে উপরে আমি আবারও কিছুটা বাদাম খেজুর দিয়ে দিব। এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, দেখতে বেশি ভালো লাগবে সেই জন্য। চাইলে আপনারা এখানে জেলাটিনও আবারও দিতে পারেন, তবে জেলাটিনটা এখানে আমি আর দিচ্ছি না। আমি বাদাম খেজুর দিয়ে সুন্দর করে এটা সাজুগুজু করে নিলাম। এবার খাওয়ার জন্য পারফেক্ট। আর বাচ্চাদের কিন্তু একদম তর সইছে না, কখন ভিডিও করব, কখন ওরে খেতে দিব, বলতেছে হয় নাই এরকম বলতেছে। এটা অতি লোভনীয়, সত্যি বললাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।